আন্দোলনকারী শিক্ষার্থীরা এখানে শত শত পুলিশ মোতায়েন করার পরও কিন্তু বাধা দিয়ে আটকাতে পারলেন না। সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করেছেন পুলিশ কিন্তু ইতিমধ্যে পর্দা গ্রহণ করে শিক্ষার্থীদেরকে কিন্তু যেতে দিয়েছে। বিশাল ব্যারিকেড কিন্তু আপনাদের সামনে ভেঙেছে, আপনারা সকলে লাইভে দেখেছেন। ইতিমধ্যে কিন্তু পুলিশের বিশাল ব্যারিকেড কিন্তু ভাঙতে সক্ষম হয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে গণভবনমুখী বঙ্গভবনমুখী হয়েছে। রাষ্ট্রপতির কাছে তাদের যে কোটা বিরোধী আন্দোলনের যে সারা সেটা জমা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে তারা রওনা দিয়েছে। পুলিশের বিশাল ব্যারিকেড কিন্তু ভাঙতে তারা সক্ষম হয়েছে। দর্শক লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ স্টেডিয়ামের কাছে কিন্তু ইতিমধ্যে আমরা রয়েছি। দর্শক তারা কিন্তু বিশাল ব্যারিকেড কিন্তু ভাঙতে সক্ষম হয়েছে। শত শত পুলিশ মোতায়েন করা সত্ত্বেও কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু দমাতে পারেনি পুলিশ। আপনারা কিন্তু এমনটাই লক্ষ্য করেছেন। দর্শক লক্ষ্য করলেন আপনারা, তারা কিন্তু মিছিলটি সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে এসেছে এবং যে বিশাল ব্যারিকেড ছিল আমি আপনাদেরকে আগের লাইভে জানিয়েছিলাম যে তারা এই বিশাল ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে ভাঙার চেষ্টা করছে। তারা কিন্তু ইতিমধ্যে ভাঙতে সক্ষম হয়েছে। তাদের যে বিশাল ব্যারিকেডটি ছিল নিয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা অতিক্রম করছে। এখন আপাতত স্টেডিয়ামের কাছে কিন্তু অবস্থান রয়েছে। এখান থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাবে তারা বঙ্গভবনের কাছে। আমরা কিন্তু এমনটি বুঝতে পারছি খুব অল্প নিকটে কিন্তু তারা চলে এসেছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক এই রাস্তায় বিপুল পরিমাণ একটু যানবাহন কিন্তু রয়েছে, আপনারা লক্ষ্য করছেন। দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর গুলিস্তান থেকে। আজ তারা যে আজকে দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তারা কিন্তু এই রাষ্ট্রপতির ভবনের মুখী হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা কিন্তু পৌঁছাতে পারেনি, সক্ষম হয়নি। কিন্তু আজ কিন্তু তারা পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে আজকে কিন্তু তারা রাষ্ট্রপতির ভবনমুখী হওয়ার কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়তো যেতে পারে, আমরা কিন্তু এমনটি ধারণা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ব্যাপক পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু আজকে, এজন্য অত্যন্ত জনবল হয় কিন্তু পুলিশ তাদের এই বিশাল মিছিলটি কিন্তু আটকে রাখতে পারেনি। তারা কিন্তু পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে আজকে ভেঙে কিন্তু আজকে তারা পথ অতিক্রম করেছে এবং তারা কিন্তু বঙ্গভবন মুখী হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু গুলিস্তান 0 পয়েন্ট থেকেও আমরা অনেক দূরে চলে এসেছি। আর মাত্র কিছুটা পথ পেরোলেই কিন্তু রাষ্ট্রপতির ভবনের কাছে কিন্তু তারা পৌঁছে যাবে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক লক্ষ্য করছেন আমরা কিন্তু ইতিমধ্যে স্টেডিয়াম ক্রস করছি। হল 2 নম্বর গেট আপনারা দেখছেন যে 0 পয়েন্ট পার হয়ে শিক্ষার্থীরা কিন্তু গুলিস্তানের অনেক বড় জ্যাম, সেই দর্শক লক্ষ্য করেছেন তারা কিন্তু ব্যারিকেডটি ভেঙে এখনো সম্পূর্ণ তারা কিন্তু এখন গুলিস্তানের যে ফুটপাথ রয়েছে ফুটপাথ দিয়ে কিন্তু বিভিন্ন যানবাহনের মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করতে পারছে বা যাচ্ছে।
তারা বঙ্গভবনের সামনে কিন্তু ইতিমধ্যে পৌঁছানোর চেষ্টা করছে। ইঞ্জিন বন্ধ হবে। আরে কমি নাই। দর্শক আর কিছুটা পথ পেরোলেই কিন্তু বঙ্গভবনের কাছে তারা পৌঁছে যাবে। তারা তাদের স্মারকলিপি কিন্তু ইতিমধ্যে দর্শক লক্ষ্য করছেন আমরা এখন মাওলানা ভাসানী স্টেডিয়ামের কাছে কিন্তু অবস্থান করছি। কিছুক্ষণ আগে তারা যে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু বিশাল লম্বা লাইন দিয়ে কিন্তু এর মধ্যে চলে এসেছে। এখানেও একটু উত্তেজনামূলক অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। দর্শক এখনো পর্যন্ত কিন্তু কোটা না মেধা, মেধা না কোটা এমন। দর্শক দেখুন সবচেয়ে শক্তিশালী পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি ভবনমুখী হওয়ার আগেই কিন্তু বিশাল বিশাল ট্যাঙ্ক পুলিশ এবং বিভিন্ন আর যে সরকারের যে শক্তিশালী যে ব্যবস্থাপনাগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে, সেগুলো কিন্তু ইতিমধ্যে সেই পন্থা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবলম্বন করছে। লক্ষ্য করছেন বিপুল পরিমাণ পুলিশ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। পুলিশ কিন্তু এখানে উপস্থিত রয়েছে, দেখতে পাচ্ছেন একদিকে শিক্ষার্থী, একদিকে পুলিশের ব্যারিকেড, বিশাল ব্যারিকেড। লক্ষ্য করছেন আজকে কতটুকু তারা এখান থেকে আদৌ তারা পৌঁছাতে পারবে কিনা, এটাই কিন্তু শেষ একটি সুযোগ। তার লক্ষ্য করছেন এখান থেকে কোনো মানুষ, সাধারণ মানুষকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আন্দোলনকারী শিক্ষার্থী এবং সাংবাদিক গণমাধ্যম কর্মীরা ছাড়া এখানে কেউ অবস্থান করতে পারছে না, এমনকি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক পুলিশের কিন্তু বিশাল একটি অবস্থা, এদিকে কিন্তু আবহাওয়ার অবস্থা ভালো না, চারিদিকে মেঘ থমথমে একটি পরিবেশ কিন্তু বিরাজ করেছে। জানান দিচ্ছে আজকে অন্যরকম একটি পরিবেশ। দর্শক এখন কি হয় সেটি দেখার অপেক্ষায় আমরা। দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম, ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং একদিকে শিক্ষার্থী, একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য লক্ষ্য করছেন ব্যারিকেড নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত লাঠি সোটা এবং অস্ত্র নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছে। অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে কিন্তু শিক্ষার্থীরা পথ পেরোতে পারলেই কিন্তু তারা তাদের স্মারকলিপিটি রাষ্ট্রপ্রধানের কাছে কিন্তু ইতিমধ্যে কিন্তু দিতে পারবে। পুলিশ আমি আসি আমাকে দর্শক লক্ষ্য করেছেন ইতিমধ্যে কিন্তু ছাত্র সংগঠনের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক রয়েছে তিনি কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়ে আছেন। লক্ষ্য করছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু পুলিশের সাথে কথা হলো, ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। দর্শক বাকবিদণ্ড ঝামেলা হয়, কিন্তু ভুয়া ভুয়া সময় কিন্তু স্লোগান দিয়ে চলছে, আপনারা কিন্তু লক্ষ্য করেছেন। হাঙ্গামা হবে নাকি? হতে পারে।
দর্শক লক্ষ্য করে চলেছেন ইতিমধ্যে কিন্তু আবহাওয়ার অবস্থা খারাপ, বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। একদিকে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং অপরদিকে কিন্তু আজকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু ইতিমধ্যে সতর্কতা অবস্থানে রয়েছে। চারিদিকে কিন্তু একটি রমরমা একটি অন্যরকম পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু এমনটি লক্ষ্য করছি। দর্শক লক্ষ্য করেছেন এখানে কিন্তু বিপুল পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু এখান থেকে স্থান ত্যাগ করছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে যেতে পারবে কিনা বা এই সুযোগে তারা বঙ্গভবনমুখী হবে কিনা এটি আসলে দেখার চেষ্টা করছি। দর্শক লক্ষ্য করছেন সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর যে বঙ্গভবন থেকে। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে তারা গুলিস্তান ক্রস করে এসে তারা কিন্তু এ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু অন্তত 6 বার পুলিশের বাধার সম্মুখীন পেরিয়ে কিন্তু এতটা পথ এগিয়ে এসেছে। এখন তারা কতটুকু এগোতে পারে এবং কিভাবে আসলে বঙ্গভবনের দিকে যেতে পারে সেটি আসলে দেখে অপেক্ষায়। দর্শক আমরা ইতিমধ্যে পুলিশের পিছনে অবস্থান করছি। এখান থেকে কিন্তু তারা ব্যারিকেড ভাঙলে আপনারা লক্ষ্য করতে পারবেন তারা কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু এই পথ দিয়েই আসবে এবং কিছুটা পথ গেলেই কিন্তু বঙ্গভবন। দর্শক এখন আসলে কিভাবে তারা ব্যারিকেড অতিক্রম শেষ ব্যারিকেডটি অতিক্রম করে যেতে পারে আসলে সেটি আসলে দেখার অপেক্ষায়। ভাই একটু জায়গা দেবো। দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর যে গুলিস্তান রয়েছে সেখান থেকে। দর্শক দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু পুলিশ সতর্কতা অবস্থানে রয়েছে এবং অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একটি ব্যারিকেড ভাঙার অপেক্ষায় কিন্তু রয়েছে। তারা পূর্বে যেভাবে ব্যারিকেড ভেঙে কিন্তু এখানে উপস্থিত হয়েছিল সেভাবে কি আদৌ এই ব্যারিকেড ভেঙে কি এখান থেকে যেতে পারে কিনা আসলে সেটি দেখার অপেক্ষায়। দর্শক দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশ কিন্তু গণভবনের সমস্ত ব্যাটালিয়ন এবং অন্যান্য শাহবাগ রমনা থানার সমস্ত ব্যাটালিয়ন কিন্তু ইতিমধ্যে এখানে ডিউটিরত অবস্থা রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সতর্কতা অবস্থার মধ্য দিয়েই তারা প্রতিনিয়ত জবাবদিহি করছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক সাধারণ পথচারী মানুষও কিন্তু আসলে এই আন্দোলন কীভাবে চলছে কেমন হচ্ছে এই চিত্র কিন্তু চারিদিকের মানুষ কিন্তু অপেক্ষার এখানে যে মার্কেটের যে লোকজন ছিল তারা কিন্তু পর্যবেক্ষণ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারা লক্ষ্য করছেন ফুটপাতের সাইডে যত মানুষ দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করছেন সবগুলো কিন্তু আসলে এই আন্দোলন কীভাবে তারা আসলে এই পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যেতে পারে এমনটি দেখার অপেক্ষায় কিন্তু বিপুল পরিমাণ জনতাও কিন্তু ভিড় লাগিয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন বিল্ডিংয়ের আশেপাশে কোনায় কোনায় কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু অবস্থান করছে।
দর্শক আন্দোলন হয় সেখানে কিন্তু দর্শক লক্ষ্য করেছেন ইতিমধ্যে কিন্তু মামলা দায়ের করে এবং সেই মামলার কিন্তু দর্শক লক্ষ্য করেছেন ইতিমধ্যে কিন্তু পুলিশ গণমাধ্যম কর্মীদেরকেও একটু দূরে থাকার কথা নির্দেশনা দিচ্ছেন, কারণ এখানে একটি ঝামেলা সৃষ্টি হতে পারে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কই যাবেন? আপনি আগে যেতে দেবেন না তো, আপনি কোথায় যাবেন? যাওয়া যাবে না, বিপুল সংখ্যক পুলিশ লক্ষ্য করছেন, এখান থেকে কিন্তু কোনো জনগণ যেতে পারছে না। আপনারা লক্ষ্য করছেন দর্শক লক্ষ্য করছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা অবস্থানে থাকাই কিন্তু এখানে মানে পথচারী যেতে পারছে না। যাইতে পারবেন না, ওই দিক দিয়ে যান। দর্শক লক্ষ্য করছেন এখান দিয়ে কিন্তু কোনো মানুষ যাতায়াত করতে পারছে না। আপনারা লক্ষ্য করছেন কারণ একটি উত্তেজনামূলক একটি পরিবেশ সেখানে সৃষ্টি হয়, কিন্তু এখান থেকে সাধারণ কোনো সুস্থ মানুষের যাওয়া সম্ভব না, এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক এভাবে কিন্তু সাইলেন্ট কিলারের মতো কিন্তু শিক্ষার্থীরা ওখানে চুপ হয়েছিল এবং হঠাৎই কিন্তু একটি পরিবেশ সৃষ্টি করে এবং এই ব্যারিকেড কিন্তু ভেঙে তারা চলে এসেছিলেন রাজধানীর 0 পয়েন্ট গুলিস্তান থেকে। আবারও কি হঠাৎ তারা এই ব্যারিকেডকে ভেঙে ফেলতে পারবে কিনা এমনটি কিন্তু বলা যাচ্ছে না। দর্শক সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পাবেন লাইভের মাধ্যমে, কি হবে আসলে সেটি আসলে নিশ্চিত করা যাচ্ছে না। আমরা তো তাও জ্যাম খেলে বাইরে দিয়ে আসি দর্শক লক্ষ্য করেছেন এখনো পর্যন্ত কিন্তু পর্যায়ক্রমে এই তারা তাদের মিছিলের যে অংশটিতে এখানে কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করছেন এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার নিতে বলছে একটা ছবি চিকিৎসা করতে। ওকে বাংলা টিভি ডাকছে ইন্টারভিউ জন্য বাংলা টিভি ডাকছে ইন্টারভিউর জন্য যাবো আমি সাগুয়া কই কি হ্যাঁ কই কি বলছে যে বাংলা টিভি ডাকছে ইন্টারভিউর জন্য যাবো না 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 দূর আপনি সাংবাদিক দর্শক আবারও কিন্তু টান টান উত্তেজনা সৃষ্টি। কেমন হচ্ছে সেটি নিয়ে কিন্তু তারা দর্শক লক্ষ্য করছেন এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এখানে বিভিন্ন রকমের তাদের যে পরামর্শ সেগুলো কিছু করছে এবং পুলিশ কিন্তু অপরদিকে সতর্কতা অবস্থানে রয়েছে। মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে যাওয়ার এবং সেখানে স্মারকলিপি প্রদানের চেষ্টা কিন্তু এখনো পর্যন্ত তারা করেই যাচ্ছে। পুরস্কার
দর্শক এখনো পর্যন্ত পুলিশ এবং শিক্ষার্থী উভয়ে কিন্তু এখানে অবস্থান করছে। আসলে কী হবে দর্শক, আসলে সেটি দেখার অপেক্ষায় এজন্য সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর যে গুলিস্তান রয়েছে, গুলিস্তান যে বঙ্গভবনের পথে কিন্তু আমরা রয়েছি, অর্থাৎ বিশিষ্ট মতিউর রহমান যে পার্ক রয়েছে, আমরা কিন্তু সেখানে বর্তমানে সেখানেই অবস্থান করছি। বিশাল স্টেডিয়ামের সামনে পরিবেশে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী এক জায়গায় রয়েছে, আপনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন।